আসসালামু আলাইকুম। এটা যে গাড়ি দেখছেন বোলেরো পিকআপ BS6। আমরা কিভাবে সহজভাবে একটা বেমার ধরি আর কি। আর এই ভাইয়ের সাথে আমরা চ্যালেঞ্জ নিছি। আমরা যে কোনো কাম চ্যালেঞ্জ দিয়ে নিয়ে হারি। তো চ্যালেঞ্জ দিয়ে নিলেও আমরা ভিডিওর সামনে করি না, কিন্তু এই কামটা চ্যালেঞ্জ দিয়ে নিতেছি। কাম মানে সাউন্ডটা বড়, বেমারটা একদম ছোট বেমার। আর অলরেডি এই বেমারের জন্য টিহা খরচা করছে, মানে বেমার ঠিক হয় নাই। তারপর আমার এই জায়গায় যখন আইছে তখন কইছি যে বেমার মানে যেটা সাউন্ড বাড়াইছে ওই সাউন্ডের কথা বললাম, ওই ভাই কইতেছে আমি এই বেমার ঠিক করছি আর কি। তো ঠিক করলেও বেমার ঠিক হয় নাই। তো আমরা কীভাবে সহজভাবে বেমারটা ধরি ওইটা আগে শিখবো আর কি। আর তাছাড়া গাড়িওয়ালা ভাইয়ের সাথে চ্যালেঞ্জ, যদি বেমার ঠিক করে হারি মিস্ত্রি বিল 1000। আর যতগুলো বস্তু লাগামো মানে বেমার যদি ঠিক না হয় বস্তু টেহা আমি দেবো। আর যদি বেমার ঠিক হলো প্লাস আমার মিস্ত্রি বিল 1000 দিব, আর বস্তু যেটা টেহা লাগবো সব গাড়িওয়ালা ভাই দেবো। ভিডিও মানে ডিটেল দিয়ে আবার কি লম্বা হয়। আর আমরা যেটা চাক্কার মধ্যে বেমার ওইটাই দেখামো। তো আমরা জ্যাক তুলে মানে জ্যাক দিয়ে চাকাটা উঁচা করছি, আমরা স্টার্ট করে চাকাটা ঘুরামো। যদি চাকার বিয়ারিংয়ের সাউন্ড হয় তাও টের পাবো, যদি ক্রাউনের সাউন্ড হয় তাও টের পাবো, বা যদি সাফটিং লাইনের সাউন্ড হয় তাও টের পাবো আর কি। 3 নম্বর লাগান, ডাইরেক্ট 3 নম্বর লাগাই ঘুরান। স্পিড বের অল্প স্পিড। এই চাকার মধ্যে যেটা সাউন্ড করতেছে মানে যেরকম কেশারের মধ্যে ক্যাক 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 মানে ঠ্যাট ঠ্যাট করে সাউন্ড করে, ওই সাউন্ডটা করতেছে। তো অলরেডি এই বেমার ঠিক করার জন্য চাকা দুইটাই গ্রিজ করছে আর কি। কিন্তু গ্রিজ করলেও গাড়ির বেমারটাই চাকার মধ্যে, মানে চাকার বিয়ারিং গেছে আর কি আমার সন্দেহ। আর বিয়ারিং কত টাইমে ডাইরেক্ট যদি যায় তাহলে ধরার জন্য সুবিধা হয় আর কি। আর যখন কোন ভিতরে দাগি হয় তখন সবারই ধরা কষ্ট হয় আর কি। তো আমরা চাকা খুলবো, চাকার বিয়ারিংয়ের সাউন্ড এটা। অলরেডি আমরা ডিমেনশনের থেকে এক্সেল আউট করছি। গ্রিজটা দেখতেছেন তাজা তাজা গ্রিজ দেখা যায়। অলরেডি কাম করছিল একবার এই গাড়ির। তো অলরেডি আমরা সিগনাল খুলে রেডি করছি। আর কত টাইমে এক্সেল এটা মানে এক্সেলের বিয়ারিং জাম থাকে আর কি, প্রেশার দিয়ে বাইকের লাগে। অলরেডি আমরা এক্সেলের থেকে বিয়ারিং বাই করছি, আর বিয়ারিং বাইকের অল্প সাফা করে রেডি করছি। তো এমনি ভিতর সাইডে যদি এমনি বাইরের সাইডে দেখা যায় মানে এমনি বিয়ারিংয়ের বল সল সব ঠিকই আছে, কোনো দাগি হয় নাই। মানে বল ঠিকই আছে, বল কোনো দাগি হয় নাই। আর যদি বল যখন দাগি হয় না তখন এই ভিতরে কোনটা মাইর খায় আর কি। কোনটা মাইর খালি তখন যে কোনো ভাইয়ের জন্য বেমারটা ধরা মানে কঠিন হয় আর কি। আর এটার বেমার তো আমরা দেখাইলাম কীভাবে শর্টকাটে বেমার ধরা যায় আর কি। যে কোনো গাড়ির বেমার আমরা ধরি আর কি। তো বেমার ধরার পরে কাম করি। আর এই ভাইয়ের সাথে চ্যালেঞ্জ দিয়ে কাম করছে যে আমরা চাকার বিয়ারিংয়ের সাউন্ড বাড়াইছে। তো ভাই কেছে চাকার বিয়ারিং গ্রিজ করা বলে 2 দিন বা 1 দিন হয়েছে আর কি। তো গ্রিজ করার পরে এই বিয়ারিংয়েরই সাউন্ড আসলে, আর এই বিয়ারিংয়েরই সাউন্ড। আর সাউন্ড যে ভাই কাম করছে সাউন্ড ধরার নেই কি জন্য, মানে এই বল দেখছে, বল তো ঠিক আছে, বল দাগি হয় নাই, কিন্তু দাগি হয়েছে ভিতরে কোন। তো আমরা জালিটা আউট করে আমরা কোনটা দেখাবো কোনটা দাগি হয়েছে আর কি। ভালো জালিটা কাটলাম মানে বেমারটা ক্লিয়ার করার জন্য, মানে মেলা ভাইয়ের সন্দেহ থাকবো যে বেমার ধরা হয় নাই, ভিডিও বানায়। তো এই যে কোনটা দেখেন কোনটা কিরম দাগি হয়েছে। আর যে কোনো বস্তু মানে যে কোনো ভাই কাম করুক, মানে যদি বেমার যদি বাইরে থেকে ধরা পায় তাহলে কাম করা সহজ হয় আর কি। আর যদি বাইরে থেকে ধরা না পায় বেমার ধরার জন্য কঠিন হয়। তো কিন্তু এই কোন সাউন্ড যখন কোনটা মাইর খায় তখন বেমারটা ধরা অল্প কঠিন হয়। তো ভাই যে ভাই কাম করছে কাম ঠিকই করছে, কিন্তু এই যে কোন যে মাইর খেয়েছে ওটা আর কি মানে করে নেই, ধান্দা করে নেই আর কি। তো এই বিয়ারিংয়ের কোনটা মাইর খাওয়ার জন্য সাউন্ডটা করতে আর কি। তো এটার বিয়ারিংয়েরই সাউন্ড। তো যে কোনো ভাই কাম করুক, মানে কাম করার আগে বেমার ধরে কাম করলে বেশি ভালো।